about, as I mentioned earlier, that our today's experiment name is the determination of high resistance by using deflection method. So this is electronic experiment. So I want to show you a video about a commutator, and now I want to share my screen. Then you can see the video about commutator. Okay. See my shared screen. Students, can you see my shared screen? Yes, sir. Yes, sir. Okay, so let's start. So now we will see a video about commutator. So this is our commutator. Actually, by using this commutator, we want to change the direction of current. So আমরা এটা ইউজ করে জাস্ট কি করতে চাই, ব্যাটারি কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করতে চাই। মানে আমরা ব্যাটারিটাকে খুলে প্লাসকে মাইনাস, মানে ব্যাটারিটাকে যদি উল্টা করে লাগাতাম, এই যে পজিশনে আছে সেই পজিশনতে ব্যাটারিটাকে উল্টা করে লাগানোর কাজটাই আমরা কি দিয়ে করি, এই ডিভাইসটা দিয়ে করি। and the name of this device is actually the commutator. যখন আমরা যে কোনো একটা পজিশন এটাকে ব্যাটারিটাকে সেট করব, তখন এখানে দেখতে পাচ্ছেন কিনা আপনারা চারটা নব দেখতে পাচ্ছেন, 1 2 3 4। Yes, sir. যে কোনো একটা কানেকশনের জন্য যে কোনো দুইটা নব থাকবে, বাকি দুইটা নব আমরা খুলে ফেলবো। এবং ওই কানেকশনটাকে যদি আমরা ডিরেক্ট কানেকশন বলি, মানে ডিরেক্ট কারেন্ট বলি, একটা যে কোনো একটা দিকে কারেন্ট বলি, তারপরের বার কি করব, যেই দুইটা লাগানো ছিল সেই দুইটাকে খুলে ফেলে যেই দুইটা খোলা ছিল সেই দুইটাকে পুট করে দিব, তাহলে আমরা সেটাকে কি বলবো, রিভার্স কারেন্ট বলবো। সবাই কি ক্লিয়ার? Yes, sir. Okay. স্যার আবার একটু বলা যাবে স্যার? Yes, I can repeat again. By using this commutator, actually we want to change the direction of current. That is why we use this device. And in this device, you see that there is 4 knob in this device for a specific direction. If we call it the direct current, we just put the 2 plug, and other 2 plug we can put off. আমরা এই দুইটা কানেকশনকে দুইটাকে পুট অফ করে রাখবো। এবং এই দুইটা কিভাবে কানেক্ট চুজ করতে হবে, পাশাপাশি না, একটা গ্যাপ দিয়ে একটা। সো এটা যদি খুলি তাহলে এটা খুলতে হবে, আবার এটা যদি খুলি তাহলে এটা খুলতে হবে, ক্রস কানেকশন করতে হবে। স্যার এই যে বাকি যে স্যার তিনটা আছে স্যার খোলা, ওইগুলা কি স্যার? ওগুলাতে আমরা জাস্ট কানেকশন দিব। এই যে এটার সাথে এটাকে আমরা কানেক্টেড করব না, উইথ ব্যাটারি, উইথ আমাদের এখানে আরো রেজিস্ট্যান্স বক্স থাকবে। উই উইল সি আমরা এই যে বাকি চারটা যে কানেকশন রয়ে গেল না, 1 2 3 4, এই চারটাতে আমরা কিভাবে কানেক্ট করব এই ডিভাইসটাকে, উই উইল সি দিস সার্কিট কানেকশন লেটার পার্ট ইন দিস ক্লাস। ওকে স্যার, এটা কি সুইচের মতো কাজ করবে? ইয়েস, অ্যাকচুয়ালি সুইচের মতন কাজ করবে না, সুইচ তো অন অফ করে, এটা জাস্ট কারেন্টের ডিরেকশনটাকে চেঞ্জ করে দিবে, ডিরেক্ট কারেন্ট রিভার্স কারেন্ট। দ্যাট মিন্স আপনি একবার ব্যাটারিকে যেটাকে পজিটিভ বলছেন ওটাকে সে নেগেটিভ বানিয়ে দিবে, আবার নেগেটিভটাকে পজিটিভ বানিয়ে দিবে, মানে ব্যাটারিটাকে উল্টে দিচ্ছেন জাস্ট। স্যার 180 ডিগ্রি ঘুরে যাবে এমন? Yes, exactly. Okay, so this is commutator. I don't want to show this video because this video is actually এটা অন্য একটা এক্সপেরিমেন্টের ভিডিও। আপনাদের এখন যে এক্সপেরিমেন্টটা করাচ্ছি সেই এক্সপেরিমেন্টের কোনো ভিডিও নেই। এখন আমরা আরো একটা ডিভাইস দেখবো, ওই ডিভাইসটার নাম হলো রেজিস্ট্যান্স বক্স। বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস রেজিস্ট্যান্স বক্স, নাও আই ওয়ান্ট টু শেয়ার again my screen. Okay, I think you can see a box here, and in this box you see this device. The name of this device is actually the resistance box. By using this resistance box, we actually change the resistance. মনে করেন আমরা এই দুইটা নবকে যদি প্লাগ অফ করে দেই তাহলে এটার রেজিস্ট্যান্স হয়ে যাবে 5000 প্লাস 2000 7000। সো এভাবে কম্বিনেশন করে আমরা যে কোনো রেজিস্ট্যান্স এটা দিয়ে কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এটাকে বলা হয় ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ওকে স্যার, এটা কি রিওস্টেট? Yes, this is rheostat actually. ওকে, এটা কম্বিনেশন করে ধরেন আমরা এই নব আর এই নব খুলে ফেলে 2000 প্লাস 1000 3000, সো 3000 রেজিস্ট্যান্স এটা দিয়ে ক্যালকুলেট, মানে তখন এটা হবে। সো দিস আর দ্য ডিভাইস which we need for this experiment. Now I will show the slide of this experiment, and okay, just a minute.
Okay, students, now I think now you can see my shared slide, right? Yes, sir. Yes, sir. Okay, so as I mentioned earlier, this is the determination of high resistance. So we want to find out high resistance by using method of deflection. Here, two terms is really important. What is actually high resistance and what is the deflection method? So at first we want to know about what is resistance. Resistance is nothing but a property of an object by virtue which the passage of current is opposed. This is really easy things, and you know these things from your earlier knowledge. And we call if the resistance is 10 to the power fifth order, that means 10 to the power 5 ohm, 10 to the power 6 ohm, that then we call that resistance is high resistance. Or we call it low resistance, that means the resistance is few 100, like 500, 600, then we call that resistance actually the low resistance. So now we, in this experiment, we want to determine the high resistance, so 10 to the power fifth order resistance. So for now we use the method is called deflection. Here you see the image of a galvanometer. By using this galvanometer, actually we want to find out the high resistance, and আমরা এই মেথডটা ইউজ করব, এবং এখানে গ্যালভানোমিটারের যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটা ডিফ্লেক্ট করবে। দ্যাটস ওয়াই উই কল দিস মেথড actually deflection method. And I also show you the image about on the resistance box, so you have some sort of idea. রেজিস্ট্যান্স এটা কি কাঠের স্যার? রেজিস্ট্যান্স বক্সটা? Yes, এটা কাঠের, বাট এটার ভিতরে মেকানিজম আছে। ওকে, so now this is your and we use this type of resistance box, actually the shunt box. And you know the shunt is which? Shunt is what? আমরা গ্যালভানোমিটার যখন ইউজ করব তখন গ্যালভানোমিটার সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স ইউজ করব, যাতে আমাদের গ্যালভানোমিটারে হাই কোনো কারেন্ট না গিয়ে গ্যালভানোমিটারটা নষ্ট না হয়ে যায়, সেই কারণে আমরা রেজিস্ট্যান্স ইউজ করব। and that is actually the shunt resistance. And this is the battery, and this is the commutator. I show you that this device, and this is actually the circuit connection. Here you see that 4 dot point, and actually this is your commutator. Okay, so you connect ওই যে চারটা পোর্ট বাকি রয়ে গেল না? Yes, sir. সো ওই চারটা পোর্টে আপনি কিভাবে কানেকশন দিবেন দেখেন। ব্যাটারি থেকে একটা কানেকশন যাবে আপনার কমিউটেটরে, এবং ব্যাটারির নেগেটিভ সাইড থেকে আরেকটা কানেকশন যাবে কমিউটেটরে ক্রস, এবং কমিউটেটরের আরেকটা কানেকশন যাবে আপনার গ্যালভানোমিটারে এক প্রান্তে, এবং গ্যালভানোমিটারের আরেকটা কমিউটেটরের আরেকটা যে কানেকশন সেটা যাবে গ্যালভানোমিটারে। সো দিস ইজ ইয়োর সার্কিট কানেকশন। নাও আমরা যে হাই রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করব, রেজিস্ট্যান্সটা কোথায় আসলে এখানে কানেক্ট করব। রেজিস্ট্যান্সটা কানেক্ট করব এই যে ব্যাটারির পজিটিভ যে সাইড আছে, এখানে আমরা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা কানেক্ট করব। আপনারা দেখতে পাবেন, but this is our working formula for find out the high resistance, and this formula is really big formula. Don't confuse. I will derive this formula in this class, so don't confuse. We will derive this formula. Here you see that S1 is the shunt resistance. Please, students, mute your microphone. আমরা এখানে যে আননোন রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব, তার জন্য আমরা এখানে দুইটা কম্বিনেশন ইউজ করব। একবার এখানে নন রেজিস্ট্যান্স দিয়ে আমরা গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখব, একবার এখানে আননোন রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখানে কি করব, গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখব। সো আমরা গ্যালভানোমিটারে ডিফ্লেকশন কয়বার পাচ্ছি? স্যার দুইবার। সো দুইবার যে পাচ্ছি, 2 টাইমস। সো D1 and D2 is that 2 টাইমস। এবং আমরা যখন এখানে নন রেজিস্ট্যান্স ইউজ করব, তখন যেই শান্ট ইউজ করব, আননোন রেজিস্ট্যান্স ইউজ করার সময় সেম শান্ট ইউজ করব না। সো আমরা দুইবার শান্ট ইউজ করব, দ্যাটস ওয়াই আমাদের ফর্মুলাতে থাকবে S1 S2। আমরা সেম গ্যালভানোমিটার ইউজ করব, সো সেম গ্যালভানোমিটারের G থাকবে দুইবার, and this is our known resistance. Now we want to find out this formula, derivation করে আমরা এই ফর্মুলাটা ফাইন্ড আউট করব। অ্যাকচুয়ালি our circuit is actually this circuit. এখানে কমিউটেটরের ফিগারটা দেওয়া নাই, বাট আমরা কমিউটেটরের ফিগার দিয়ে যেভাবে দেখেছি, জাস্ট এখানে আমরা কি করব, একবার নন রেজিস্ট্যান্স ইউজ করব, একবার আননোন রেজিস্ট্যান্স ইউজ করব। নাও উই ওয়ান্ট টু ইয়েস স্যার এই শান্ট দুইটা মানে বুঝলাম না স্যার। এই যে এখানে আমরা গ্যালভানোমিটারের সাথে প্যারালালি শান্ট কানেক্ট করব না? জি স্যার। এখন শান্টটা কেন কানেক্ট করি আমরা? শান্ট কানেক্ট করি এই জন্যই যাতে অনেক
কারেন্ট এখানে এসে গ্যালভানোমিটারটাকে নষ্ট না করে দেয়। এখন আপনি এখানে এমন একটা রেজিস্ট্যান্স ইউজ করেছেন যেটা রেজিস্ট্যান্স অনেক হাই, তো এখানে তো কারেন্ট এমনিতেই কম আসবে। তো আপনি যদি তখন একটা খুব তখন আপনাকে খুব বেশি মানের শান্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ তো কারেন্ট সব এখান দিয়ে চলে যাবে। আপনার গ্যালভানোমিটার দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না স্যার। সো আবার যখন এখানে একটা অনেক কম মানের রেজিস্ট্যান্স ইউজ করবে তখন তো কিন্তু অনেক কারেন্ট আসবে। তো আপনাকে এই ফ্লোটা গ্যালভানোমিটার দিয়ে যাওয়া যাবে না, এই ফ্লোটাকে আপনি এখান দিয়ে বেশি করে নিতে চান, তখন আপনাকে খুব কম মানের রেজিস্ট্যান্স ইউজ করবে। বিকজ আমরা জানি যে রেজিস্ট্যান্স কি করে, মানে কারেন্টের প্রপার্টি কি, কারেন্ট যেখান দিয়ে কম রেজিস্ট্যান্স পাবে সেখান দিয়ে ফ্লো করে যাবে। সো আপনাকে যখন এখান দিয়ে অনেক পরিমাণ কারেন্ট এসে যাবে, আপনাকে এখানে অনেক কম মানের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে যাতে সব কারেন্ট এখান দিয়ে ফ্লো, ম্যাক্সিমাম এখান দিয়ে ফ্লো করে যায়, কিছু পরিমাণ এখান থেকে আপনি ডিফ্লেকশনটা পান। বুঝতে পেরেছেন? মানে তো দুইটা শান্ট ইউজ করতে হবে, দুই ধরনের শান্ট ইউজ করতে হবে আপনাকে, যেহেতু শান্ট বক্স আছে, সো আপনি কম্বিনেশন করে যে কোনো রেজিস্ট্যান্স ওখান থেকে ক্রিয়েট করতে পারেন। শান্ট দুইটারই দুইটাই কি শ্রেণীতে না প্যারালাল? দুইটা প্যারালাল, গ্যালভানোমিটার আর শান্টকে কি রাখতে হবে? প্যারালালি রাখতে হবে, কানেকশন অলওয়েজ প্যারালাল। স্যার শান্টের ভ্যালু কি ইচ্ছা মতো? আমরা দেখবো, আমরা এক্সপেরিমেন্টে যাই, আপনারা শুধু এখন ধরে রাখেন শান্ট একবার S1 একবার S2, তারপরে আমরা যখন ভ্যালু নিব তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে না চলে যায়। নাও আমরা গ্যালভানোমিটার দিয়ে যেহেতু ডিফ্লেকশন নিব, গ্যালভানোমিটারে কি পরিমাণ কারেন্ট যায় সেটা মাপতে চাই। সো উই নো দ্যাট দ্য কারেন্ট ডিভাইডার রুল, যদি এই সার্কিটের টোটাল কারেন্ট I হয়, সো কারেন্ট ডিভাইডার রুল ইজ ওকে। Recording in সো আমরা progress. কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করব। কারেন্ট ডিভাইডার রুলটা কি, আমাদের এই সার্কিটের যদি টোটাল কারেন্ট I হয়, if the total current of this circuit is I, then we can calculate the galvanometer current, that means this arm current, by using current divider rule. And the current divider rule is nothing but that আমরা এই আর্মের কারেন্ট বের করতে চাচ্ছি, তাহলে অপোজিট আর্মের রেজিস্ট্যান্স S1 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স G plus S1 ইনটু টোটাল কারেন্ট। and আমরা বলেছি যে আমাদের টোটাল কারেন্ট হলো I, সো এই সার্কিটের জন্য টোটাল ভোল্টেজ হলো E, I equals to V by R, where R is the total resistance of the circuit. এখন আমরা টোটাল রেজিস্ট্যান্সটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এখানে G আর S1 কি আছে? প্যারালালি আছে। প্যারালাল রেজিস্ট্যান্স আমরা জানি, প্যারালাল রেজিস্ট্যান্স কি? মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই সামেশন, আর তার সাথে x আছে কি সিরিজে, সো তার সাথে x আছে সিরিজে, সো প্লাস। সো আমরা এখানে RT ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা, এবং RT টা আমরা যদি ইকুয়েশন নাম্বার 2 তে বসিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশন নাম্বার 2 এর এরকম ফিগার দাঁড়াবে। এখন আমরা এই I এর ভ্যালুটা ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দিব। যদি বসিয়ে দেই তাহলে উই উইল ফাইন্ড আওয়ার ইকুয়েশন সামথিং লাইক ইকুয়েশন নাম্বার 5। ওকে, আমরা ইকুয়েশন নাম্বার 5 পেয়ে গেছি। এখন আপনারা দেখেন যে গ্যালভানোমিটার দিয়ে যত বেশি কারেন্ট যাবে ডিফ্লেকশন কি তত বেশি পাবেন না? Yes sir. So deflection is fully proportional to galvanometer current. এখানে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দিব k, সো ইকুয়াল দিয়ে দিব। সো আমাদের I is equal to KD1 and I is equal to this expression. সো আমরা এখন এই ইকুয়েশনটাকে লিখতে পারি, এভাবে লিখতে পারি where this is a constant. ওকে, সো আমরা এটা কখন ইউজ করেছি? আমরা এই সার্কিটে যখন এখানে x ইউজ করেছি তখন আমাদের শান্ট রেজিস্ট্যান্স কি ছিল? S1। তখন আমরা ফর্মুলাটা কি পেয়েছি? এরকম ফর্মুলা পেয়েছি, রাইট? এখন আমরা এখানে যদি রেজিস্ট্যান্সটা আর ইউজ করি আর এখানে তাহলে শান্টটা যদি হয়ে যায় S2, তাহলে আমাদের আগের ফর্মুলাটা যেখানে x ছিল সেখানে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। যেখানে S1 ছিল সেখানে হয়ে যাবে S2, যেখানে রিফ্লেকশন আগে আমরা D1 পেতাম সেখানে হয়ে যাবে D2। ওকে ওকে স্টুডেন্টস? Yes sir. Yes sir. ওকে, সো এখন আমরা জাস্ট কি করব, ইকুয়েশন নাম্বার 7 আর 8 কে ডিভাইড করব। ইফ উই ডিভাইড দিস টু ইকুয়েশন দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট আওয়ার ইকুয়েশন নাম্বার 9, and from where we can easily find out our unknown resistance X, because we know the value of R, we know the value of our galvanometer resistance, and here we use S1 and S2 at our আমাদের ইচ্ছা মতো ইউজ করেছি। সো S1 and S2 জানি এবং আমরা ডিফ্লেকশন দেখেছি D1 D2 জানি, সো we can find out the unknown resistance X by using the formula. And here is the formula as I already show you in the previous slide. So this is our circuit connection, main circuit connection. As I already mentioned, আমরা এখানে একবার X ইউজ করব, এখানে একবার R ইউজ করব। সো এখানে একবার S1 ইউজ করব,
একবার জি ইউজ করব। এখন আমরা এখানে ডিফ্লেকশন মেথডে আমরা আমাদের এই এক্সপেরিমেন্টে যে টেকনিকটা ইউজ করছি, আমরা এখানে আননোন রেজিস্ট্যান্সটা কি হবে, অনেক হাই রেজিস্ট্যান্স হবে না? জি স্যার। সামথিং লাইক 10⁵ অর্ডারে। সো আমরা এখানে নোন যে রেজিস্ট্যান্সটা ইউজ করব সেটাকেও কি দিব, 10⁵ অর্ডারের একটা রেজিস্ট্যান্স ইউজ করব। তাহলে হ্যাঁ, তাহলে যেটা হবে কি, দুইটাই যদি আমি হাই রেজিস্ট্যান্স ইউজ করি তাহলে আমাদের শান্টকে কি করতে হবে না, আর চেঞ্জ করতে হবে না। দুই ক্ষেত্রেই শান্ট কি থাকবে, সেম থাকবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, সো আমরা ওই টেকনিকটা ইউজ করব। এখন আপনারা দেখতে পারেন যখন আমরা আননোন রেজিস্ট্যান্স ইউজ করেছিলাম, শান্টে আমাদের বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স দিব, একবার 100, 200, 250, 300, 400 রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখন ডিরেক্ট কারেন্টের জন্য, যে বলেছি কমিউটেটর দিয়ে একবার ডিরেক্ট কারেন্ট নিব। এখন ডিরেক্ট কারেন্টের জন্য ডিফ্লেকশনটা মাপবো। ডিফ্লেকশনটা কত পাওয়া গেছে, 14। আবার ওই যেই দুইটাতে কানেকশন ছিল সেই দুইটা খুলে রিভার্সের জন্য ডিফ্লেকশন মাপবো, 14 পাবো। এখন আমরা বলতে পারেন যে স্যার সব তো একই পাচ্ছি, বাট তাহলে আসলে এখানে ডিফারেন্সটা কোথায়, হোয়ার ইজ দ্য ডিফারেন্স আমাদের ডিরেক্ট এবং রিভার্স? স্যার এখানে ডিরেক্ট ডিফ্লেকশন আর রিভার্স ডিফ্লেকশন সব জায়গায় তো সেম নেই, যেমন ইয়েস 5.5 এখানে কেন? আমি বলছি এখন ডিরেক্ট আর রিভার্সে সেম আসার কথা ছিল, বাট এটা হয়নি কেন, বিকজ আমাদের ওয়্যারের কিছু রেজিস্ট্যান্স আছে এবং আমাদের ওয়্যার গুলো সব আমরা সঠিকভাবে কানেকশন থাকে না। দ্যাটস ওয়াই ডিরেক্ট এন্ড রিভার্স এই জন্য ইউজ করি, উই ওয়ান্ট টু মিনিমাইজ দ্য এরর অফ দিস এক্সপেরিমেন্ট। দ্যাটস ওয়াই আমরা একই রিডিং দুইবার করে নিচ্ছি। ডিরেক্ট এবং রিভার্স রিডিং অ্যাকচুয়ালি সেম আসার কথা, বাট সার্কিটে যদি কোনো প্রবলেম থাকে তাহলে দুইবার আসবে, এবং বাই ইউজিং দিস টেকনিক উই অ্যাকচুয়ালি মিনিমাইজ আওয়ার এরর। সো আপনাদের যদি ভাইভাতে কোশ্চেন করে এটা কেন ডিরেক্ট রিভার্স করেছেন, তখন বলবেন যে বাই মিনিমাইজিং দ্য এরর উই ইউজ দিস টেকনিক। ওকে, সো দিস ইজ ওয়ান পার্ট। এবং আমরা এখানে কোথাও সেম আসেনি, সো সেখানে আমরা মিন করে ডিফ্লেকশন D1 পাবো ফর পার্টিকুলার শান্ট রেজিস্ট্যান্সের জন্য। এখন আমরা সেম ভাবে ওই যেখানে এক্স কানেকশন করেছিলাম সেখানে এখন আমাদের নন রেজিস্ট্যান্স আর কানেক্ট করব, এবং আমরা শান্ট গুলো দেখেন সেম ইউজ করছি, S2O 100, 200, 250, এবং আমরা একইভাবে ডিফ্লেকশন গুলো মেজার করব এবং মিন করে D2 পেয়ে যাব। সো আমরা D1 পেলাম, D2 পেলাম, শান্ট রেজিস্ট্যান্স দুই ক্ষেত্রেই সেম পেলাম, আর একটা নন একটা আননোন রেজিস্ট্যান্স। নাও শান্ট যেহেতু আমরা দুই ক্ষেত্রেই সেম ইউজ করেছি, নাও শান্ট যদি দুই ক্ষেত্রেই সেম থাকে তাহলে আমরা এইটাকে বাদ দিতে পারি, and we can also omit this part. Our formula will be only X is equals to R D2 by D1. সো আমরা কি করতে পারি, আমরা এভাবে করে পাঁচটা যেহেতু আমরা রিডিং নিয়েছি, সো আমরা পাঁচটা আননোন রেজিস্ট্যান্স পেয়ে যাব, এবং আফটার দ্যাট আমরা এখান থেকে মিন করে উই ক্যান ফাইন্ড আউট আওয়ার আননোন রেজিস্ট্যান্স। এন্ড স্যার ওকে, আমি শেষ করে নেই একটু। যেহেতু আমাদের এখানে কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নেই, সো ইউ ডোন্ট নিড টু কম্পেয়ার এনিথিং। আমাদের এখানে স্ট্যান্ডার্ড এরর ফাইন্ড করার দরকার নেই, জাস্ট রাইট ডাউন ইওর ফাইন্ডিংস। ওকে, রেজাল্টটা লিখে দিলেই হবে। নাও আপনাদের কোশ্চেন থাকলে সেগুলো আজ করতে পারেন। স্যার আননোন রেজিস্ট্যান্স তো আমরা জানি না স্যার, তো স্যার আমরা কিভাবে বুঝবো যে কোন শান্ট ইউজ করতে হবে? ওকে, এখানে আপনাদের যে আননোন রেজিস্ট্যান্সটা দিবে, এখন দেখেন আপনি যখন এই যে গ্যালভানোমিটারটায় যখন আমি যাই, এই যে গ্যালভানোমিটারটায় যখন আমি যাই, আপনি যখন শান্ট যদি খুব বেশি ইউজ করেন, অনেক বড় একটা শান্ট, মনে করেন আপনার শান্ট দরকার ছিল 500 এর ভিতরে, কিন্তু আপনি ইউজ করেছেন 1000 শান্ট, তাহলে শান্ট থাকে হলো প্যারালালি কানেক্টেড। যদি শান্টে এত রেজিস্ট্যান্স থাকে তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কোন জায়গা দিয়ে যাবে, গ্যালভানোমিটার দিয়ে যাবে। এখন গ্যালভানোমিটার দিয়ে যদি কারেন্ট যায় তাহলে ডিফ্লেকশন তো আপনার স্কেলের বাইরে চলে আসবে। জি স্যার। যখন স্কেলের বাইরে চলে আসবে তখন বুঝবেন যে আপনি যে শান্টটা ইউজ করেছেন সেটা দিলে হবে না, ওখানে শান্ট কি করতে হবে, কমাতে হবে। তাহলে আপনার শান্ট দিয়ে কিছু কারেন্ট পাস হয়ে যাবে, গ্যালভানোমিটার দিয়ে কম কারেন্ট পাস হবে, তখন আপনি ডিফ্লেকশন গুলো রিডিংটা নিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার স্যার ইয়েস, এক এক করে স্যার আরেকটা যেটা বলছেন স্যার, যে মানে ওই শান্ট সেম থাকবে, ওই জিনিসটা স্যার বুঝি না স্যার, আরেকবার যদি বলতেন। ওকে, কখন সেম থাকবে? শান্ট আমরা কেন সেম টেকনিকটা ইউজ করছি, আমরা এখানে আননোন রেজিস্ট্যান্স হিসেবে হাই রেজিস্ট্যান্স মাপবো। সো এখানে আননোন রেজিস্ট্যান্সটা হাই, তবে কত হাই সেটা আমরা জানি না। সো ওইটা হাই হবে 10⁵ অর্ডারের। এখন আমরা আরেকটা যে নন রেজিস্ট্যান্সটা ইউজ 10⁵ অর্ডারে যে হবে এটা আমরা কিভাবে বুঝবো?
এটা আপনাদের আমরা ল্যাব থেকে যেগুলো আসলে আপনাদের কাছে দেই সেগুলো 10⁵ অর্ডারে দিই, বিকজ আপনার বুঝার জন্য এখানে কোনো অপশন নাই। আপনি যদি এই সার্কিট কানেকশনটা দিয়ে ফেলেন অন্য কোনো রেজিস্ট্যান্স দিয়ে এবং উল্টাপাল্টা শান্ট ইউজের জন্য আমাদের গ্যালভানোমিটারটা কি হয়ে যাবে, তখন নষ্ট হয়ে যাবে। সে কারণে আমরা এই রিস্ক গুলো নেই না, আপনাদের 10⁵ অর্ডারে দিই। তবে এটা বুঝার উপায় হলো এখানে এখানে খুবই অল্প মাত্রা শান্ট ইউজ করতে হয় ফার্স্টে, যাতে কারেন্ট গুলো সব কোথা দিয়ে পাস হয়ে যায়, শান্ট দিয়ে পাস হয়ে যায়। সরি স্যার, শান্তি শান্ট দিয়ে পাস হয়ে যায়, গ্যালভানোমিটার দিয়ে অল্প কারেন্ট যায়। এভাবে এভাবে করে আস্তে আস্তে এটার কি করতে হয়, সেনসিটিভিটি টেস্ট করে দেখতে হয়। বাট স্টুডেন্টদের কাছ থেকে আমরা এত সেনসিটিভ বিষয়গুলো পাই না। তারা কি করে, এখানে তারা না বুঝে যে কোনো শান্ট ইউজ করে, দ্যাটস ওয়াই আমাদের গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা স্টুডেন্টদের কাছে সবসময় ওই সেনসিটিভিটি আমরাই টেস্ট করে রাখি, তারা শুধু এক্সপেরিমেন্টটা করে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন ছিল? আরেক স্যার Yes. আমি দেখলাম যে অ্যাসাইনমেন্টটা আজকে রাতের মধ্যে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টের বিষয়ে আমি পরে কথা বলছি। এখন এই ম্যাথ এই এক্সপেরিমেন্টের বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলে? Yes, this is our circuit. সহজ সার্কিট ওই যে বললাম, এটা তো সহজই একটা সার্কিট, বাট আমাদের তো কমিউটেটর ইউজ করতে হবে ফর মিনিমাইজ আওয়ার ইরোড। আদারওয়াইজ তো এই সার্কিটটা তো খুবই ইজি সার্কিট। সার্কিট ফর্মুলা যখন ফাইন্ড আউট করেছিলাম তখন কিন্তু এই যে সার্কিটটা তো খুবই ইজি সার্কিট, বাট আমাদের যেহেতু কমিউটেটর ইউজ করতে হবে বিকজ অফ মিনিমাইজিং আওয়ার ইরোড, দ্যাটস ওয়াই সার্কিটটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। বাট এটা তো কোনো কমপ্লিকেটেড সার্কিটই না। আপনারা ডিপার্টমেন্ট অফ সিএসসি, ওকে ওকে, আপনাদের এর চাইতে আরো কমপ্লিকেটেড সার্কিট তো করতে হয়। দিস ইজ ভেরি ইজি সার্কিট। ব্যাটারি পজিটিভ থেকে রেজিস্ট্যান্সের কোনো পজিটিভ নেগেটিভ নাই, সো রেজিস্ট্যান্সের যে কোনো এক সাইড কানেক্ট করবেন, রেজিস্ট্যান্সের আরেক সাইড যাবে কমিউটেটরে, কমিউটেটরের যে আরেকটা সাইড থাকে আপনি যেখানে রেজিস্ট্যান্স কানেক্ট করেছে সেই সাইডটা চলে যাবে ব্যাটারির নেগেটিভ কানেক্ট। কমিউটেটর আর যে দুইটা সাইড থাকে যে কোনো একটা সাইড যাবে গ্যালভানোমিটারে এবং আরেকটা সাইড যাবে গ্যালভানোমিটারে আরেকটা। সো দ্যাট ইজ রিয়েলি ইজি সার্কিট। এই দুইটা কানেকশন, সেখানে শান্টটাকে আপনি কানেক্ট করে দিবেন দুইটা। শান্টের তো শান্ট একটা রেজিস্ট্যান্স, সো এর তো কোনো পজিটিভ নেগেটিভ নেই, কানেক্ট করে দিলেই হলো। সো দিস ইজ রিয়েলি ইজি। সো আপনারা যখন কোনো কিছু দেখবেন ভেঙে ভেঙে বুঝবেন। সার্কিট কানেকশন দিতে হয় যে কোনো এক সাইড থেকে, ব্যাটারি থেকে যাবেন 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 এভাবে করে করে গিয়ে 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 এন্ডে চলে আসবেন। সো তাহলে সার্কিট কানেকশন ইজি হবে। So I think you understand this experiment properly. If you don't have any question, then our today's study plan is totally different because আজকে আপনাদের ভাইবা হবে and this is your last class, so I have a lot of work to do today. So আপনাদের আরেকটা কথা, ওই যে এক্সপেরিমেন্টটা গুগল ক্লাসরুমে দেওয়া আছে, আপনারা অনেকেই দেখতে পেয়েছেন সিএসসি ল্যাব রিপোর্টে অনেকে ক্রস মার্ক দেখতে পেয়েছেন গুগল ক্লাসরুমের নাম্বারে। ইয়েস, সো ওই ক্রস মার্ক বা অনেকেই দেখবেন লেট ছিলেন, ঠিক আছে? তো যারা এরকম ক্রস মার্ক, লেট বা অনেকেই দেখবেন নাম্বার পেয়েছেন 20, কেন এরকম নাম্বার পেয়েছেন জানেন? অনেকে 20, 15 এরকম এরকম প্লেগারি ক্রস তারা। আর যারা আসলে প্লেগারিজম, বাট ওটাকে আসলে আই ডোন্ট হ্যাভ প্রুফ। যেমন ক্লাস করতেছি ভাইবা আছে আমাদের। স্টুডেন্টস মিউট ইওর মাইক্রোফোন। স্টুডেন্টস ওকে ওকে, যারা এরকম 15-20 পেরেছেন তারা হলো কি করেছেন, আপনি ক্যালকুলেশনে লিখেছেন ফ্রম গ্রাফ উই ফাইন্ড দিস ভ্যালু, বাট দেখলাম আপনি ওই আপনার আপনি ওই ফাইলের মধ্যে কোনো গ্রাফই দেন নাই। তার মানে আপনি অন্য একটা কপি করেছেন, আপনি গ্রাফ ছাড়াই কপি করে লিখে ফেলেছেন, গ্রাফ ছাড়াই সাবমিট করে দিয়েছেন। এরকম হয়েছে অনেকের। অনেকের গ্রাফ হওয়ার কথা স্ট্রেট লাইন,
আপনারা অনেকে দিয়ে করেছেন গ্রাফ, এক্সেল দিয়ে গ্রাফ করেছেন না, কিন্তু এক্সেল দিয়ে করতে গিয়ে করতে পারেননি। গ্রাফ হওয়ার কথা স্ট্রেট লাইন, ওই গ্রাফে আপনারা কি করে ফেলেছেন, লাইন হয়ে গেছে জিগজ্যাগ লাইন। তো জিগজ্যাগ লাইন তো আমাদের এক্সপেরিমেন্টের জন্য না, সো ওই এক্সপেরিমেন্টের আপনার ক্যালকুলেশন রেজাল্ট সব কাটা। দ্যাটস ওয়াই ইউ গেট দিস 4 মার্কস। আর যাদের ক্রস তারা তো প্লেগারিজমে আটকা পড়েছেন, আর যারা লেট তারা তো লেট। এখন এই যে এতগুলো রেড মার্ক এবং যারা আর অনেক স্যার ইয়েস স্যার যারা ধরেন এই যে 35-40 এরকম পেয়েছে, লেট সাবমিশনও করেনি, সবকিছু ঠিক মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু স্যার আপাতত আমি বলছি আপনাদেরকে, যারা এরকম 35-30 এরকম পেয়েছেন তারা কেন পেয়েছেন, তাদের হলো ক্যালকুলেশনে আপনাদের ক্যালকুলেশন সঠিক হয়নি। আপনারা দেখলাম নিউটন সুইং এক্সপেরিমেন্টটা করার সময় যে মিস্টেকটা আমি দেখেছি সবাই করেছেন, নিউটন সুইং এক্সপেরিমেন্ট থেকে আপনি গ্রাফ ড্র করেছেন ডি স্কোয়ার ভার্সেস রিং নাম্বার, রাইট? Yes, sir. তো কিন্তু আপনি যখন লিখলেন যে ফ্রম গ্রাফ ডি, এত ফ্রম গ্রাফে তো আপনার ডি পাওয়ার কথা না, ডি স্কোয়ার পাওয়ার কথা। এখন আপনি ওটাকে কি করেছেন, একজন ওটা করেছে, বাকিরা সবাই ওটা দেখে লিখেছেন। মানে এই ধরনের ভুল আপনারা কেন করবেন? লিখেছেন ডি সমান সমান, লিখেছেন সামথিং লাইক 0.3 ডট ডট মানে কিছু লিখেছেন, কিন্তু আপনার গ্রাফ তো 3.3 পর্যন্ত যাই নাই। তো এ ধরনের যারা করেছেন আবার বলছেন যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সঠিক, আসলে সঠিকভাবে যদি আপনাদের মার্কিং করতে যাই আপনারা আসলে না স্যার মানে ওটাই বললাম যে স্যার বুঝতে পারছি না ভুলটা কোথায় স্যার, এই জন্যই স্যার। তো বুঝতে তো তখন পারবেন যদি ইফ ইউ ডু দিস এক্সপেরিমেন্ট সিনসিয়ারলি এন্ড সিরিয়াসলি। আমি আপনাদেরকে এখানে এত ক্লাস নিই, এত বলে দিই, ক্লাস রেকর্ডিং আছে, আপনারা আমার ক্লাস রেকর্ডিং, আমার ডেমো, এগুলো কিছুই দেখছেন না। আপনারা আপনাদের ফ্রেন্ডরা যেটা দিচ্ছে সেটা দেখে দেখে লিখে দিচ্ছেন, গ্রাফ ছাড়া জমা দিয়ে দিচ্ছেন। মানে আমি আপনাদের সাথে কোথায় দিচ্ছেন? গুগল ক্লাসরুমে তো শুধু CT2 আর CT3 এটা আছে। আপনি কি আমার ল্যাবেরও গুগল ক্লাসরুম আছে একটা আলাদা, ফিজিক্স 102 ওইটাতে চেক করো, ওইটাতে আছে। আপনি আজকে সেমিস্টারের শেষ ক্লাস, এখন আপনি আমাকে বলছেন যে কোথায় গুগল ক্লাসরুম? আপনি সাবমিট করলেন কোথায়? কুইজে সাবমিট করলেন ওটা? এনিওয়ে, আমি আপনাদের সাথে প্রথম থেকে খুব সফট ছিলাম। আমি ট্রাই করেছি যে ইউ আর দ্য স্টুডেন্ট অফ সিএসসি, মোস্ট স্মার্টেস্ট স্টুডেন্ট হবেন আপনারা, বাট ওখানে আপনারা এনিওয়ে আমাকে এখন ভাইভাতে যেতে হবে। ভাইবার জন্য যে ল্যাব এক্সাম মার্কিং কি স্যার আউট অফ 50 তে করা হয়েছে? ল্যাব এক্সাম মার্কিং আউট অফ 50 তে করা হয়েছে, বাট এটা আমি কনভার্ট করব বিকজ আপনাদের টোটাল মার্কস 75 এ, সো আপনাদের ওই সব কিছু মিলে 75 মার্কস আমি কনভার্ট করব। ওগুলো আই উইল কনভার্ট দিস থিংস। আমার স্যার 100 নাম্বার ল্যাব কুইজে কি তাহলে 75? মানে টোটাল ল্যাবের মার্কস আপনাদের 75। স্যার এটা কি ভাইভা সহ? সব সহ, ল্যাব, আপনারা ক্লাস পারফরমেন্স, ক্লাস অ্যাটেন্ডেন্স, ল্যাবের টোটাল মার্ক 75। স্যার আজকেরটা কত, মানে আজকে কতর উপর মার্কিং করবেন স্যার ভাইভাতে? ওটা আমার উপরে ডিপেন্ড করবে, এইসব আপনাদের জানার বিষয় না। সরি স্যার। ওকে, সো স্যার আরেকটা কোশ্চেন স্যার, যারা স্যার লেট সাবমিট করছে ওই যে ল্যাব রিপোর্ট, ওদের স্যার কি মার্কস কেমন থাকতে পারে? এভরিওয়ান উইল, আমি তো বলে দিয়েছি, আপনারা ওখানে দেখতে পাননি যে যারা লেট সাবমিশন করেছেন তাদের ওই 10 to 20 মার্কস ডিডাকশন হবে, 10 to 20% মার্কস যেটা তারা পেয়েছে। ধরেন আপনি আজকে ভাইবা নিলাম, আপনি খুবই ভালো করেছেন ভাইবাতে, কিন্তু আপনি সাবমিট করেছেন লেটে, তো এখন আপনার তাহলে ডিডাকশন হবে কতটুকু? 10%। আর যে নাকি সাবমিটও করেছে লেটে, ভাইবাতে আছে কিচ্ছু পারলো না, তার ডিডাকশন হবে বেশি, 20%। বুঝতে পেরেছেন? সো এখন ভাইবা হবে, ভাইবার জন্য যেটা রুলস, 5 জন করে ভাইবা হবে। সো বি প্রিপেয়ার। ভাইবার জন্য আপনাদের সবাইকে, যেই 5 জন একসাথে ভাইবা দিবেন তাদের একসাথে সবার ক্যামেরা অন করতে হবে, আনমিউট করতে হবে, বাকিরা তখন মিউটেড থাকবেন, ক্যামেরা অফ থাকবে। ওই 5 জন শেষ হলে আমি আবার পরবর্তী 5 জনকে ডাকবো, এভাবে করে করসপন্ডিংলি ভাইবা হবে।
আর যেটা আরেকটা কথা বলার, আরেকটা যে অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে ক্রিয়েট করা দেখতে পাচ্ছেন, যারা এই রেড মার্ক স্টুডেন্ট, সবাই যারা রেড মার্ক স্টুডেন্ট এবং যারা নাম্বার পেয়েছেন 30 বা 30 নিচে, শুধুমাত্র তারা অ্যাসাইনমেন্ট ওই মানে এই যে আজকে যেটা দেওয়া হয়েছে ডিফ্লেকশন মেথড, শুধুমাত্র তারা সাবমিট করবেন, সবার জন্য না। একটাই 30 পেয়েছে না দুটো মিলে 30 পেয়েছে তারা? যে কোনোটায় 30 বা 30 নিচে যে কোনোটায় মার্কস থাকলে, আর অথবা রেড মার্ক অথবা লেট সাবমিশন, যে কোনো প্রবলেমে যারা আছেন, এই প্রবলেমেটিক যারা আছেন তারা সাবমিট করবেন, বাকিরা দরকার নেই। আর স্যার এখন যে স্যার ভাইবাটা হবে স্যার, এটার জন্য কি ল্যাপটপ থেকে জয়েন করতে হবে? আপনি ফোন থেকেও জয়েন করতে পারেন, বাট ইউ নিড টু টার্ন অন ইউর ক্যামেরা। ওকে, এখন এনিওয়ে আমরা এখন আই ওয়ান্ট টু নাও স্টপ শেয়ারিং। রোল নাম্বার 1 to 5 এর মধ্যে মেবি 3 জন আছেন। Roll number 1 to 7, please turn on your camera. Sir, 2019-86 sir. Am I roll number before roll number 1 or after that sir? No, আমি আপনাদেরকে পরে কল করব। Sir, okay sir. ওকে, রোল নাম্বার 1 to 5 আর প্রিভিয়াস ব্যাচের যে দুইজন আছেন তারা ক্যামেরা টার্ন অন করেন, 6, 7 ক্যামেরা টার্ন অফ রাখেন। আমি আপনাদেরকে পরে কল করছি। স্যার ভাইবা শেষে কি আমরা মিটিং লিভ করতে পারবো? হ্যাঁ পারবেন, আগে ভাইবাটা দেন। আসসালামু আলাইকুম স্যার। ওকে, নাও যেটা হচ্ছে রোল নাম্বার 3 আছেন, রোল নাম্বার 1, রোল নাম্বার 29 2000 আর সাদমান রাফিদ। আপনার রোল নাম্বার কত? Sir, 20191408 স্যার। আপনি 86। রোল নাম্বার 5 কোথায়? আমি। ওকে, রোল নাম্বার 1, রোল নাম্বার 3, রোল নাম্বার 5। ওকে, রোল নাম্বার 1 আপনি আনমিউট করেন। ইয়েস স্যার। রোল নাম্বার 5 আনমিউট করেন। সাদমান রাফিদ রোল নাম্বার 86 আনমিউট করেন। সবাই বি প্রিপেয়ার থাকেন, এভাবে করে ভাইবা নিতে অনেক সময় লাগবে। সো আপনাদের নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট থেকে প্রথমে জিজ্ঞেস করা হবে। রোল নাম্বার 1। ইয়েস স্যার। Newton's ring, what is Newton's ring? Newton's ring is a phenomenon that okay, roll number 1, stop your answer. You turn ইয়ে করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন রোল নাম্বার 1। করেছেন? স্যার করেছি স্যার, দেখা যাচ্ছে না স্যার। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। রেকর্ডিং স্টপ। স্টপ। এখন আসছে। এখনো আসে নাই রোল নাম্বার 1। এখন দেখা যাচ্ছে স্যার? এখন দেখা যাচ্ছে। এখন বলেন হোয়াট ইজ নিউটনস রিং? নিউটন রিংস ইজ এ ফেনোমেনন দ্যাট স্যার হচ্ছিল that which বাংলায় বলতে পারি স্যার? ইয়েস। স্যার নিউটন রিং হচ্ছিল স্যার যখন হচ্ছে স্যার একটা মনোক্রোমেটিক লাইট স্যার একটা লেন্সে পড়ে স্যার, তখন ওখান থেকে কিছু লাইটটার কিছু অংশ ওখান থেকে রিফ্লেক্ট হয়, তারপর হচ্ছে স্যার কিছু অংশ তার ছিল সমান্তরাল প্লেন থেকে রিফ্লেক্ট হয়। দুইটা যখন স্যার কোহেরেন্স হয় বা সেম ফেজে থাকে স্যার, তখন তাদের হচ্ছে একটা তাদের মধ্যে ইন্টারফারেন্সের কারণে স্যার ডার্ক এন্ড ব্রাইট। ওকে, রোল নাম্বার 1। রোল নাম্বার 3, রোল নাম্বার 1 যা বলেছে আপনি শুনতে পেয়েছেন? জি স্যার। রোল নাম্বার 1 যে ডেফিনিশনটা দিল আপনি শুনতে পেয়েছেন? জি স্যার, পেয়েছি। ও কি সঠিক বলেছে? স্যার
তা একটু স্যার ফুললি স্যার বলেন এই ডেফিনিশনটা স্যার। হ্যাঁ, আপনি যদি আরো আরো ইলাবোরেট করে বলতে পারেন তাহলে বলেন। Sir, Newton's ring experimentation is a series of concentric light and dark and bright colored when a convex lens is আপনি একদম সোজা তাকান ক্যামেরার দিকে। okay, sir. When a convex lens rests on its convex surface and a plane lens between them and a air plate is between them. আপনি বলেন তো এই যে রোল নাম্বার 1 বলেছে যে ইন্টারফারেন্স হয় ওখানে ইন্টারফারেন্সটা কয় টাইপের ইন্টারফারেন্স হয়? স্যার two types of interference. Two types of interference হয়। এখন ওই two types of interference এ ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর পাথ ডিফারেন্স কত থাকবে? স্যার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর পাথ ডিফারেন্স হচ্ছে স্যার যখন তাদের স্যার ক্রেস্ট দুটো স্যার একসাথে সেম কোইনসাইড করবে স্যার, সো পাথ ডিফারেন্স স্যার 0। ওকে, রোল নাম্বার 5। Yes, sir. আপনার রোল নাম্বার 1 বলেছে যে পাথ ডিফারেন্স 0 হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। উনি সঠিক বলেছেন? স্যার পাথ ডিফারেন্স এর λ/2। ওকে, রোল নাম্বার 3 ইউ স্টপ। স্যার পাথ ডিফারেন্স কনস্ট্রাকটিভ হবে যখন λ/2 এর হচ্ছে ইভেন ফ্যাক্টর অফ λ/2। ইয়েস, ইভেন ফ্যাক্টর অফ λ/2 বুঝলাম, কিন্তু রোল নাম্বার 1 কি রং ছিলেন? স্যার ও ফার্স্ট কনস্ট্রাকটিভ। ভেরি গুড উনি ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলেছে, আপনি ইন জেনারেল কেস বলেছেন। ওকে, সো ভেরি গুড। রোল নাম্বার 5 নাও রোল নাম্বার 86। রোল নাম্বার 86 শুনতে পাচ্ছেন আপনি আমাকে? স্যার ইয়েস স্যার। ওকে, রোল নাম্বার 86 ওই রোল নাম্বার 5 বলেছেন যে ওখানে λ/2 এর ইভেন মাল্টিপ্লায়ার হবে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। নাও ক্যান ইউ এক্সপ্লেইন এখন ওই মানে ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা যে নিউটন স্ট্রিং এ পাওয়ার জন্য আমাদের ওই বিমটাকে কিভাবে ফেলতে হবে, বিমটাকে কোথায় সেট করব বলেন তো? এইটা এই নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্টে আমরা কি ফাইন্ড আউট করি বলেন তো? রোল নাম্বার 5 আপনি একদম ক্যামেরার দিকে তাকাবেন। হ্যাঁ বলুন, আমরা এই এক্সপেরিমেন্টে কি ফাইন্ড আউট করি? নিউটন স্ট্রিং দিয়ে আমরা কি ফাইন্ড আউট করি? স্যার দ্য হোল এক্সপেরিমেন্ট। Yes, by using Newton's string we find out what? Sir, we find out the light and dark phases of Okay, roll number 86 I understand. Roll number 29. Previous batch student, roll number 29. Yes sir. আপনি বলতে পারবেন যে আমরা কি ফাইন্ড আউট করি? Sir, the speed of light and the wavelength of light, sir. আমরা এখানে নিউটন স্ট্রিং এর মেথড ইউজ করে স্পিড অফ লাইট এন্ড ওয়েভলেন্থ বের করেছি। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। নাও এখন রোল নাম্বার 6 to 10 কারা আছেন? আপনারা যারা এই ফেজে ছিলেন তারা নাও দে ক্যান টার্ন অফ देयर ক্যামেরা। এন্ড এই যে রোল নাম্বার 1 এর স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি স্টপ শেয়ার করেন। Roll number 6 to 10. Roll 06 present. Yes, I mean Roll 10. Roll number 8. Okay, roll number 6. আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Yes sir. Roll number 6. আপনি বলুন তো যে এই নিউটন রিং এ আমরা এক্সপেরিমেন্টটা করার জন্য কি লাইট ইউজ করেছি? মনোক্রোমেটিক লাইট সোর্স ইউজ করেছে, যেখান থেকে হচ্ছে মানে যে লাইটটা বের হবে উই ইউজ মনোক্রোমেটিক লাইট। এখন ওই মনোক্রোমেটিক আমরা এক্স্যাক্টলি একটা এক্সপেরিমেন্টের ভ্যালু ইউজ করেছি ল্যামডা, ওটা কোন লাইটের ওয়েভলেন্থ ইউজ করেছেন বলেন? আপনি রিপোর্ট সাবমিট করেছেন তো?
ওকে, আপনি কিভাবে রিপোর্ট লিখলেন? স্যার সোডিয়াম ফ্লেম আমরা মনোক্রোমেটিক লাইট সোর্স ইউজ করেছি যেখান থেকে হচ্ছে সোডিয়াম লাইটটা বের হয়েছে। আপনি কি এটা জানতে চাচ্ছেন? Yes, these things. Okay, roll number 7 now. Roll number 7. Yes, sir. আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। রোল নাম্বার 7, রোল নাম্বার 6 বলেছে যে উনি সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ ইউজ করেছে। আপনি সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ ইউজ করেছেন? স্যার 5893 অ্যাংস্ট্রম। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনিও কি? হ্যাঁ ওইটাই। আচ্ছা, আপনাকে যদি ওই এক্সপেরিমেন্ট করার জন্য আমি সোডিয়াম লাইট না দিয়ে আমি আপনাকে হোয়াইট লাইট দিয়েছি, আপনি তাহলে কি এক্সপেরিমেন্ট পাবেন বলেন? স্যার তখন তো হবে না, ওটা 7 রঙের না, এক মনোক্রোমেটিক লাইট বলছে না। আপনি কি দেখতে পাবেন? কি দেখতে পাবো? ওই এক্সপেরিমেন্টটা যদি আপনাকে হোয়াইট লাইট দেওয়া হলো অ্যাজ এ সোর্স, তাহলে স্যার সার্কেল গুলো হবে না। সার্কেল গুলো হবে না। ওকে, রোল নাম্বার 8। রোল নাম্বার 8, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? यस স্যার। আপনার রোল নাম্বার 7 বলেছে যে সার্কেল পাবে না, কোনো রিং পাবে না। আপনি কি বলেন? উনি ঠিক বলেছেন? স্যার সার্কেল অনেকগুলো কালারের হবে, 7টা কালারের সার্কেল হবে। দ্যাট মিন্স আপনি স্পেকট্রাম দেখতে পাবেন, এরকম হওয়ার কথা বলছেন? यस স্যার। ওকে, স্পেকট্রাম কেন হবে? 7টা কালার কেন দেখতে পাবেন? স্যার এই আমরা সোডিয়াম ফ্লেম নিয়েছি কারণ এটা হচ্ছে মনোক্রোমেটিক, কিন্তু নরমাল যে লাইট যেটা ওটাতে 7টা রং থাকে, এজন্য 7টা কালারই এখানে বিক্ষিপ্ত হয়। ওকে, আপনি রোল নাম্বার 8? यस স্যার। ওকে, রোল নাম্বার 8। নাও রোল নাম্বার 9। यस স্যার। রোল নাম্বার 8 বলেছে যে সে দেখতে পাবে, ওই 7টা কালারই দেখতে পাবে, মানে স্পেকট্রাম দেখতে পাবে, স্পেকট্রাম অফ লাইট। এখন আপনি বলেন যে ওই স্পেকট্রাম অফ লাইটের শেপও কি রিং শেপ হবে, নিউটনস রিং এর মতন? স্যার আমার তো মনে হয় কিছু দেখতে পাওয়ার কথা না। ওকে, আপনি বলছেন যে কিছু দেখতে পাবেন না। ওকে, রোল নাম্বার 9। রোল নাম্বার 10 নাও। স্যার যদি হোয়াইট মানে লাইট না হয় তাহলে স্যার খুব সম্ভবত দেখা যাবে না স্যার। ওকে, রোল নাম্বার 10। ওকে, নাও রোল নাম্বার 11 to 15। আপনারা এখন যারা আছেন সবাই ক্যামেরা অফ করে মিউট করতে পারেন, অথবা ইউ ক্যান লিভ ফ্রম দ্য মিটিং। দেখা কি যাবে? রোল নাম্বার 11 to রোল নাম্বার 15। রোল নাম্বার 11 স্যার। ওকে, রোল নাম্বার 11। রোল নাম্বার 10 বলেছে যে হোয়াইট লাইট দিলে কোনো স্পেকট্রাম দেখতে পাওয়া যাবে না। আপনি কি বলছেন? স্যার দেখতে পাওয়ার কথা না স্যার। রোল নাম্বার 9, আপনার ভাইবা হয়ে গিয়েছে, আপনি ক্যামেরা অফ করতে পারেন। ওকে, রোল নাম্বার 11 আপনিও বলছেন যে দেখতে পাওয়ার কথা না, বাট হোয়াই দেখতে পাওয়ার কথা না? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস? হোয়াট ইজ ইউর লজিক? রোল নাম্বার 11, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, রোল নাম্বার 11, রোল নাম্বার 11 আপনি ঠিক আছে। আমি আপনাকে অন্য আরেকটা কোশ্চেন করছি, এটা যেহেতু অনেকেই কোশ্চেন করেছি, এখন নতুন সেট অফ কোশ্চেন করি আপনাকে। রোল নাম্বার 11, because this viva is really important for you, roll number 11. I repeat, this viva is really important for you. আপনারা এখানে একটা গ্রাফ ড্র করেছিলেন। For this experiment, you draw a graph, d square versus কিসের গ্রাফ ড্র করেছিলেন রোল নাম্বার 11? Roll number 11. For this experiment, you draw a graph. Sir, number of rings. এতক্ষণ লাগলো roll number 11 এটা বলতে? What do you mean by ring number? Sir, the circle around the circle you find shade and the light shade. Roll number 11, share your screen with us.
Okay, roll number 11. I will take your viva from now. Roll number 11. আমি আপনাকে কোশ্চেন করব। আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম ইয়াং মডুলাস, রাইট? Yes, sir. আপনি আনমিউটেড অবস্থায় থাকেন অলওয়েজ, নো প্রবলেম। উই ফাইন্ড ইয়াং মডুলাস ফাইন্ড আউট করেছিলাম বাই হুইচ টেকনিক, কি টেকনিক ইউজ করে ইয়াং মডুলাস ফাইন্ড আউট করেছিলাম? রোল নাম্বার 11 প্লিজ আপনি ক্যামেরার দিকে তাকাবেন। Sir, bending method, sir. বেন্ডিং মেথড ইউজ করে আমরা ইয়াং মডুলাস ক্যালকুলেট করেছিলাম। ওকে, এই বেন্ডিংটা আমরা যেই অ্যাপারেটাস দিয়ে ফাইন্ড আউট করেছিলাম সেই অ্যাপারেটাসের নাম কি? Sir, spherometer, sir. ওই স্ফেরোমিটার দিয়ে ওই বেন্ডিংটা আমরা মেপেছিলাম, বাট ওটার একটা আলাদা নাম আছে। I cannot remember. Okay, roll number 11. Roll number 12. Roll number 11. Now you can stop sharing and you can turn off your camera. Roll number 12. Yes, sir. So, Okay, roll number 12. Roll number 11 বলেছে যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে রোল নাম্বার 11 নামটা বলতে পারে নাই? রোল নাম্বার 12। রোল নাম্বার 12, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? sir, slide calipers. স্লাইড ক্যালিপার্স। ওকে, রোল নাম্বার 12। রোল নাম্বার 13 আছেন? মেবি নট। রোল নাম্বার 14। Yes, sir. ওকে, রোল নাম্বার 14 আপনি বলতে পারবেন? রোল নাম্বার 11 বলেছিলেন যে ওই বাই ইউজিং স্ফেরোমিটার দে অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য বেন্ডিং। এখানে এই বেন্ডিং এর একটা নাম আছে, হোয়াট ইজ দ্য নেম? বলতে পারবেন না? আপনি এই এক্সপেরিমেন্টটা করার জন্য গ্রাফ ড্র করেছেন, কি ভার্সেস কি গ্রাফ ড্র করেছেন? স্যার মানে ভরের থেকে আপনার যে পরিমাণ ওয়াইড ডানটা ছিল তার গ্রাফ ড্র করেছিলাম। ভেরি ব্যাড। রোল নাম্বার 15। Sir, load versus depression graph. Load versus depression graph. Depression, what do you mean by depression? Sir, হচ্ছে depression মানে হচ্ছে যে in this experiment you measure depression. আপনি কি বলতে পারবেন কিভাবে এই ডিপ্রেশনটা ফাইন্ড আউট করেছেন? Okay, roll number 15, that's enough. Roll number 16 to roll number 20. Please turn on your camera and unmute your microphone. And previous যারা দিয়েছেন তারা এখন ক্যামেরা অফ করতে পারেন and mute করতে পারেন, and they can leave from the meeting also. স্যার যাদের ভাইবা শেষ হয়ে গিয়েছে তারা কি মানে Yes, they can leave from the meeting or they can stay in the meeting because এখানে অনেক ইনফরমেটিভ আইডিয়া আপনারা পাবেন for about this experiment. আপনাদের যাদের এক্সপেরিমেন্টের আইডিয়া এখনো নিতে বা কিছু শিখতে চাইলে থাকতে পারেন, or you can leave from the meeting, it's up to you. Okay, roll number 16. Roll number 16, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Roll number 16 কি absent? Okay, roll number 16 absent today. Roll number 17. Yes, sir. Roll number 17. Roll number 15 যে অ্যানসারটা দিতে পারেনি, মানে কিভাবে ডিপ্রেশন ক্যালকুলেট করবেন, ফাইন্ড আউট করবেন কিভাবে ফর দিস? আমরা হচ্ছে প্রতিবার লোড দিয়ে যে আমরা প্রতিবার মানে লোড বাড়ানোর সাথে সাথে আমরা যখন মানে ওই লোড বাড়ানোর সাথে সাথে যে ইয়াটা হচ্ছে ওটা যখন পরিমাপ করব ওটার এভারেজ করে হচ্ছে আমরা ডিপ্রেশনটা বের করব। বাই হুইচ অ্যাপারেটাস? স্যার এটা হচ্ছে স্যার স্লাইড ক্যালিপারস আর মানে ওকে রোল নাম্বার 17, দ্যাটস এনাফ। স্ফেরোমিটার, এই দুটো মিলাই। ওকে, রোল নাম্বার 17, দ্যাটস এনাফ। রোল নাম্বার 18? Yes, sir. ওকে, রোল নাম্বার 18 আপনি কি ইয়ং মডুলাস রিপোর্ট সাবমিট করেছিলেন? স্যার এটা আমি সাবমিট করিনি। ওকে, রোল নাম্বার 18
আপনি ইয়ং মডুলাস এক্সপেরিমেন্ট সাবমিট করেননি, ঠিক আছে, আমি আপনাকে এই এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন করব না, আমি আপনাকে নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন করব। বলেন তো যে নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্টে আপনি গ্রাফটা যে ড্র করেছিলেন, গ্রাফটার শেপ কি রকম ছিল? এটা স্ট্রেট লাইনস। Why? Roll number 19. Sir, present sir. Yes, আপনি পারবেন why straight line? Yes sir. Sir, আমরা যে গ্রাফটা ড্র করেছি স্যার, আমরা গ্রাফটা নিয়েছিলাম হচ্ছে d স্কয়ার ভার্সেস দ্য নাম্বার অফ রিংস। এখন স্যার আমরা ফর্মুলা থেকে দেখতে পাই যে স্যার d স্কয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ রিংস আমরা যে রেশিওটা পাই, এটা স্যার একটা কনস্ট্যান্ট রেশিও। সো আমরা Okay, that's very good answer. It's good enough for. Thank you. Very good. Okay, roll number 20, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes sir, শুনতে পাচ্ছি স্যার। রোল নাম্বার 20, আপনার রোল নাম্বার 19 বলেছেন যে ওই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, আমরা যেই এটা করি ডি স্কয়ার ভার্সেস রিং নাম্বার নিলে সেই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। এখন এই রিং নাম্বারটা আপনি বলেন তো, আমাদের এই এক্সপেরিমেন্ট করার সময় নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্টে আপনি রিং নাম্বার কি কত পর্যন্ত গিয়েছেন? স্যার স্যার 11 পর্যন্ত নেওয়া হয়েছিল মনে হয় স্যার। কেন আপনি 20-30 পর্যন্ত গেলেন না কেন রিং নাম্বার? কারণ স্যার আমরা যখন স্যার আরো আগাবো তখন স্যার ওই যে স্যার রিংগুলো ওইগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করবে। ভেরি গুড। ওকে দ্যাটস গুড ইনাফ। রোল নাম্বার 20, দ্যাটস ইনাফ। থ্যাংক ইউ। নাও রোল নাম্বার 21 to 30. Roll number 21 to 30. Roll number 21, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। রোল নাম্বার 21, আপনি ওই স্পেরোমিটার তো ইউজ করেছেন ফর ফাইন্ড আউট দ্য ডিপ্রেশন, ইয়ং মডুলাস ক্যালকুলেট করার জন্য স্পেরোমিটার ইউজ করেছেন না? ইয়েস স্যার। সো আপনি আমাকে বলেন যে স্পেরোমিটারে একটা ইয়ে আছে, কনস্ট্যান্ট ইউজ করতে হয়, লিস্ট কাউন্ট। ইয়েস স্যার। কিভাবে ফাইন্ড আউট করবেন? স্যার হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে পিচ ডিভাইডেড বাই মেইন স্কেলের যতগুলো ভাগ আছে। রোল নাম্বার 21, পিচ বাই মেইন স্কেলের যতগুলো ডিভিশন নাম্বার আছে। পিচ কিভাবে ফাইন্ড আউট করবেন? স্যার পিচ হচ্ছে একবার রোটেশনে যত 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 ঘর হচ্ছে আগায়। কোন স্কেলে আগাবে? স্যার সার্কুলার স্কেল। সার্কুলার স্কেলে আগাবে রোটেশন করালে? Okay, roll number 21. Roll number 21. Okay, enough. Roll number 22. Roll number 22 absent. Roll number 23. Roll number 23. Roll number 23 absent. Yes, sir. Sir, present, sir. Okay, roll number 23. Roll number 21. Pitch যেটা বলেছেন আপনি শুনতে পেয়েছিলেন? জি স্যার। আপনি কি বলতে পারবেন উনি কি সঠিক বলেছেন নাকি ভুল? স্যার স্যার বলতে পারবো না স্যার। ও আপনি ঠিক আছে, ওকে দ্যাটস ইনাফ। রোল নাম্বার 23, দ্যাটস ইনাফ। রোল নাম্বার 24। ইয়েস স্যার। রোল নাম্বার 24, আপনি বলতে পারবেন রোল নাম্বার 21 পিচ রাইট বলেছেন না রং? স্যার রাইট বলেছেন। রোল নাম্বার 21 রাইট বলেছেন। উনি কি বলেছেন বলেন তো? স্যার উনি বলেছেন পিচ হলো নাম্বার অফ রোটেশন, নিচে থাকবে আর উপরে ভাগ, যেটা দিয়ে ভাগ। সরি স্যার আবার বলছি, পিচ হলো মেইন স্কেলে যতটা নিচে নামবে এবং হলো টোটাল ইন দ্য মেইন স্কেলে যতটুকু নামবে। রোল নাম্বার 21 কি মেইন স্কেলে যতটুকু বলেছিল না সার্কুলার স্কেলে বলেছিলেন? স্যার হলো সেটা আমি আসলে খেয়াল করিনি আমার। ওকে, রোল নাম্বার 24, আপনি কি ফার্স্ট নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট ইয়ে করেছিলেন, সাবমিট করেছিলেন? নো স্যার। ওকে ওকে, রোল নাম্বার 25। রোল নাম্বার 25। ওকে, রোল নাম্বার 25 অ্যাবসেন্ট। রোল নাম্বার 26। ইয়েস স্যার। রোল নাম্বার 26, আমি আপনাকে একটা কোশ্চেন করি। হোয়াট রোল নাম্বার 26।
ওকে, আপনি নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্টে রিং নাম্বার ইউজ করেছেন, ফর্মুলাতেও ডি স্কোয়ার বাই রিং নাম্বার বসিয়েছেন। এখন আপনি যদি এই নিউটন স্ট্রিং এ আপনি অনেকগুলো এই এক্সপেরিমেন্টে অনেকগুলো ইয়ের জন্য করেছেন, লাইক রিং নাম্বার 5, 7, 10, 11 5বার করেছেন না? ইয়েস স্যার। ওকে, হোয়াই? স্যার আমরা যদি বড় সংখ্যা নিতে চাই তাহলে সেটা ডিজাস্টার হতে থাকবে এবং ওটার না বড় সংখ্যা তো নেননি। ধরেন আপনি 5বার যে করেছেন, লাইক যখন 2 নিয়েছেন তখন, আচ্ছা এনিওয়ে, আপনি নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্টে কি ফাইন্ড আউট করেছেন? the curvature of the planar convex lens. ওকে, কার্ভেচার অফ দ্য প্লেনার কনভেক্স লেন্সে আপনি তো প্রত্যেকবারই যখন রিং নাম্বার 2 নিয়েছেন তখন যেই কার্ভেচার ক্যালকুলেট করেছেন, ধরেন আপনি গ্রাফ থেকে ক্যালকুলেট করবেন না, আপনি ডাইরেক্ট ক্যালকুলেট করবেন। 2 নিলে যেই কার্ভেচার আসবে, রিং নাম্বার 4 নিলে কি সেম কার্ভেচার পাবেন? No sir, there will be some difference here. আপনি ডিফারেন্স পাবেন? Sir, ওকে, because of the ratio. Okay, roll number 27 absent. Roll number 28. Roll number 28. Sir, present. Okay, roll number 28. Roll number 26 বলেছেন যে যদি সে গ্রাফ থেকে ক্যালকুলেট না করে ডাইরেক্টলি টেবিল থেকে করে, ফর সাম এক্সাম্পল রিং নাম্বার 3 এর জন্য একটা রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেট করবে এবং রিং নাম্বার অন্য একটা রিং নাম্বার নিলে ডিফারেন্ট রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেট করবে। আপনি এটাকে কিভাবে বলবেন? স্যার এটা অ্যাপ্রক্সিমেটলি সেম আসার কথা, আর আমরা অনেকগুলা রিং নেই কারণ ওটা মিনিমাইজ দ্য এরর। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ওকে, রোল নাম্বার 28, নাও রোল নাম্বার 29। ইয়েস স্যার। রোল নাম্বার 29, রোল নাম্বার 28 বললেন যে ফর মিনিমাইজিং এরর আমরা অনেকবার করি। এখানে এই এক্সপেরিমেন্টে আপনি কি অ্যাপারেটাস ইউজ করেছেন ফর ফাইন্ড আউট ওই যে রিং ডায়ামিটার ক্যালকুলেট করেছেন না, ওই অ্যাপারেটাসটার নাম কি? রোল নাম্বার 29, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওই অ্যাপারেটাসটার নাম কি? স্কেল ইউজ করেছি স্যার। ওকে, রোল নাম্বার 29। রোল নাম্বার 30। Yes sir. কি অ্যাপারেটাস ইউজ করেছি ফর ফাইন্ড আউট দ্য রিং ডায়ামিটার? ওই অ্যাপারেটাসটার নাম কি? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রোল নাম্বার? Yes sir. বলুন। Meter scale. Okay, roll number 30, that's enough. Roll number 31. 31 to 40. Roll number 31 to 40. Now you need to turn on your camera. Roll number 30 পর্যন্ত আপনারা ক্যামেরা অফ করতে পারেন। 31 থেকে 40. Roll number 31. Yes sir. So 41. 31. Roll number 31. 31. Roll number 31 absent. Roll number 32 absent. 33. Sir, roll number 33 আছে স্যার। Okay, roll number 33 আপনি বলতে পারবেন কি অ্যাপারেটাস ইউজ করেছেন? রেডিয়াস অফ কার্ভেচার ইউজ করার জন্য স্যার ট্রাভেলিং মাইক্রোস্কোপ ইউজ করেছি স্যার। ওকে, ট্রাভেলিং মাইক্রোস্কোপে আপনি ওখানে কোন সাইডের স্কেল? ট্রাভেলিং মাইক্রোস্কোপ অনেকগুলো স্কেল আছে। ফর ফাইন্ড আউট দ্য আচ্ছা, ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে আপনি কি রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেট করেছেন নাকি কি ক্যালকুলেট করেছেন? না স্যার, আমরা প্রথমে ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে লেফট সাইড রাইট সাইড নিয়ে প্রথমে স্যার আমরা বের করেছি স্যার ডায়ামিটারটা স্যার। ডায়ামিটার আমরা যেমন স্যার ফার্স্ট রিং এর ডায়ামিটার, সেকেন্ড রিং এর ডায়ামিটার, থার্ড রিং এর ডায়ামিটার এভাবে করে আমরা নিউটনস রিং এর ডায়ামিটার ক্যালকুলেট করেছেন বাই ইউজিং ট্রাভেলিং মাইক্রোস্কোপ। নাও মাই কোশ্চেন ইজ দ্যাট in the traveling microscope there are a lot of scale, in vertical scale, horizontal scale, which scale you স্যার আমরা যেটা হরাইজন্টাল স্কেল স্যার আমরা সেটা ইউজ করেছি। Okay, very good, that's good enough. Roll number 34. Yes sir.
রোল নাম্বার 33 বলেছে যে আমরা হরাইজন্টাল স্কেল ইউজ করি ফর ফাইন্ড আউট দ্য নিউটনস রিং ডায়ামিটার। ইজ হি রাইট অর রং? স্যার বেসিক্যালি আমরা ট্রাভেলিং মাইক্রোস্কোপ উইথ মাইক্রোমিটার যে স্কেল ওটা ইউজ করতেছি, আর এটা স্যার ভার্টিক্যাল ইউজ করছি। ওকে, রোল নাম্বার 34। রোল নাম্বার 35। Yes sir. কোন স্কেল ইউজ করি? Which scale we use for find out? Sir, horizontal scale. Yes, horizontal scale. Okay. But তাহলে রোল নাম্বার, আচ্ছা হরাইজন্টাল স্কেলে, ওই হরাইজন্টাল স্কেলে কয়টা স্কেল থাকে? স্যার horizontal scale স্যার দুইটা স্যার। কি কি? স্যার একটা লেফট আর রাইট স্যার। মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল হওয়ার কথা না? Yes sir, main scale and vernier scale. ওকে ওকে, এই কোশ্চেনটা এখানেই থাক। রোল নাম্বার 36। Yes sir. ওকে, রোল নাম্বার 36। আপনি ক্যামেরা অন করেছেন? জি স্যার করেছি। ওকে, রোল নাম্বার 36। আপনি কি বাসায় থাকেন? জি স্যার বাসায় আছি। But you use mask in your house, why? Because স্যার আমার করোনা পজিটিভ তো। Okay, okay, roll number 36. Okay, roll number 36. Can you tell me the name of full name of Newton's ring experiment? Roll number 36. Please, Yes sir. at first, please share your screen. স্যার আমি ফোন দিয়ে জয়েন করেছি। Yes, you can share your screen from phone. ওকে, রোল নাম্বার 36। এখন বলেন, বলতে থাকেন আর শেয়ার করতে থাকেন। আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার 36 আপনার স্ক্রিন। ওকে স্যার। স্যার Newton's ring with plano convex lens, I guess. ওকে, রোল নাম্বার 36। আপনি এখন স্টপ শেয়ার করতে পারেন। রোল নাম্বার 37। Roll number 37, absent. Roll number 38. Roll number 38. Yes, sir. Roll number 38. Can you tell me the full name of Newton's ring experiment? Determine the radius of the curvature of plano convex lens. Okay. তারপরে? By Newton's ring method or something like this. Right or wrong? Yes, sir. Newton's ring. Okay. Roll number 38. This is not my prime question. This is a really silly question. In this experiment, okay. Roll number. Apnar roll number 38. In this experiment, আপনি ইউজ করেছেন ট্রাভেলিং মাইক্রোস্কোপ। ইন দ্য ট্রাভেলিং মাইক্রোস্কোপ আমরা, এবং আগের যাদের কোশ্চেন গুলো ছিল জানেন যে ওখানে আমরা দুইটা স্কেল ইউজ করি হরাইজন্টাল স্কেলে। একটা হলো মেইন স্কেল আর আরেকটা আছে কি স্কেল? ভার্নিয়ার স্কেল। এখন এই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলে কিছু ইরর আসে। আপনি বলতে পারবেন যে কি টাইপ ইরর ওখানে আসতে পারে? পসিবল ইররস ইন দ্যাট এক্সপেরিমেন্ট দ্যাট উই ডিড। Manual error তো আছে। No, manual error or human error বাদে ওই অ্যাপারেটাসেও কিছু এরর পেতে পারেন। স্যার টেকনিক্যাল ডিফল্ট আর যদি স্যার মানে স্যার ওইটাতে দাগের মানে যদি কোনো জায়গায় দাগ অল্প বেশি থাকে, মানে আমরা যদি আগে নিই বা পরে নিই। রোল নাম্বার 40। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes sir. ওকে, রোল নাম্বার 40। রোল নাম্বার 38 তো এররের কথা যে বললো আপনি শুনেছেন, আপনি কি ওটা এক্সপ্লেইন করে বলতে পারবেন কি রকম এরর আমরা পেতে পারি when we use traveling microscope for this experiment? Sir, parallel error maybe. Yes, yeah, parallax error.
What do you mean by parallax error? Can you explain this term? So when we look at a reading from an angle, then sometimes we can see the wrong reading, or we may not get the exact value. Why? This is actually error. We may not get the right reading or exact reading. This is actually the error. But what do you mean by parallax error? Error that appears due to the apparent position of the observer. Okay. Rule number 40, please share screen. Yes. Okay. Okay, rule number 40. I understand. Okay, rule number 40. একটা কোশ্চেন করি। আমরা বেন্ডিং মেথড কি ক্যালকুলেট করি? ইউজিং বেন্ডিং মেথড উই ডিটারমাইন দ্য what কি ক্যালকুলেট করেছি? ডিটারমাইন roll number 40. Now you can stop sharing. Roll number 41 to 50. Roll number 41. আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Roll number 41. Roll number 41. আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Please unmute your microphone. At first, please unmute your microphone. স্যার সরি স্যার আমি আনমিউট করতে ভুলে গিয়েছি। ওকে, রোল নাম্বার 41। আপনি প্রিভিয়াস কোশ্চেনটা যে ছিল শুনতে পেয়েছিলেন? স্যার ওই যে স্যার এররের কথা বলা হচ্ছিল। নো এরর না, এররের পরে আরেকটা কোশ্চেন আমি করেছি যে ওখানে লোড ম্যাশ ইউজ করা হয়েছে না, ডিফারেন্ট টাইপস লোড ম্যাশ, ওইটা থেকে আমরা গ্রাফ ড্র করেছিলাম। এখন আমি গ্রাফ থেকে ক্যালকুলেট না করে আমি ফর 500 গ্রাম ইয়ং মডুলাস বের করলাম, ফর 1000 গ্রাম ইয়ং মডুলাস বের করলাম। ওই দুইটা ভ্যালু কি ইকুয়াল হবে না ডিফারেন্ট হবে? নো স্যার, এটা ডিফারেন্ট ভ্যালু পাবো, কারণ 500 গ্রামের ডিপ্রেশন পাবো আমরা, 1000 গ্রামের জন্য কখনোই মানে ততটুকু ডিপ্রেশন পাবো না, অবশ্যই আমরা বেশি পাবো, আর বেশি ওটা বেন্ড হয়ে যাবে। রোল নাম্বার 41, রোল নাম্বার 42 নাও। স্যার ইয়েস স্যার। আমরা কি সেম পাবো অর ডিফারেন্ট পাবো? স্যার আমরা হচ্ছে ডিফারেন্ট পাবো স্যার, কারণ হচ্ছে স্যার দি ইকুয়েশন হচ্ছে স্যার ডিপ্রেশন ভার্সেস লোড স্যার। আমরা একটা গ্রাফ ড্র করি ডিপ্রেশন ভার্সেস লোড, দ্যাট মিন্স স্যার আমি একটা বলছি, যখন আপনি লোড বেশি দিবেন তখন আপনি ডিপ্রেশন বেশি পাবেন, রাইট? স্যার ইয়েস and there is the in the formula there is a ratio between load and depression. আপনি যদি দুইটাই সেম পরিমাণ বেড়ে যায়, আপনিও বাড়িয়ে দিয়েছেন, ডিপ্রেশনও বেড়ে গেছে, so the ratio will be same always, so you will find the value always. And one more thing is really important, that a young modulus is particularly a material property, so for a specific material this value is always same whatever you use the load. Yes sir, there is value sir. So that is really bad answer from roll number 41 and roll number 42 also. Roll number 40. স্যার আপনি তো স্যার এটা জিজ্ঞাসা করলেন না যে 500 গ্রামের জন্য যতটুকু ডিপ্রেশন পাবো 1000 গ্রামের জন্য? No, I told you that young modulus. Sir, the ratio is same sir, understood sir. We are আমি আপনাকে আস্ক করেছিলাম আপনি কি young modulus সেম পাবেন or different? Sir, understood sir. I mean depression বেশি পাবো sir, but the ratio is will be always same sir. কারণ স্যার okay, slope-টা always same থাকবে। Okay, roll number 41 and roll number 42. As you did some confusion in the question, now I want to ask again roll number 41 another question, and roll number 42. Be prepared. This Viva is really important for you. Roll number 41, I ask you again another question.
Roll number 41, please. Yes, sir. Please share your screen. স্যার আমি তো মোবাইল থেকে জয়েন করেছি। Yes, you can share from mobile. Okay, roll number 41, I can see. স্যার আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, I can see your screen. Roll number 41, can you please explain what is Young modulus? What do you mean by Young modulus? স্যার ইয়াং মডুলাস হচ্ছে যে স্ট্রেস এন্ড স্ট্রেনের মধ্যে স্যার একটা সম্পর্ক ডিফাইন করে। Okay, what is the physical significance of Young modulus? স্যার যে কোনো একটা পদার্থের স্যার এটা একটা স্যার ধর্ম। Yes. Okay, roll number 41, I'm not satisfied with your answer. Roll number 42, can you explain briefly? Sir, yes, sir. Young modulus is the ratio, sir. Yes, yes, okay, we understand that the Young modulus is the ratio between. Okay, we understand the Young modulus is the ratio. So Young modulus we actually measure the length, sir. Length change, sir. Young modulus is, sir, like the ability of a material to withstand in this length, sir. Okay, I'm not fully satisfied, but your answer is partially true. Sir, মানে কোন একটা roll number 41, please mute your microphone. Your turn is over. Now you cannot say anything. So you can stop share and you can turn off your camera and you can mute your microphone and you can also leave from the meeting. Your turn is over. Roll number 42. Yes, sir. Your answer is partially true, but not fully. Okay, roll number 43 now. Roll number 43. Yes, roll number 43. আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Am I audible to you? Roll number 43. স্যার শুনতে পাচ্ছি স্যার। Okay, roll number 43. আপনাকে আমি বলছি যে একটা ম্যাটেরিয়ালের ইয়াং মডুলাস, লেটস সে একটা ম্যাটেরিয়ালের ইয়াং মডুলাস 10 আরেকটা ম্যাটেরিয়ালের ইয়াং মডুলাস 20, এই দুইটা ভ্যালু থেকে আপনি কি বুঝতে পারলেন? স্যার এই দুটো সেম ম্যাটেরিয়াল হবে না স্যার। ওকে, এটা তো বোঝাই যাচ্ছে সেম ম্যাটেরিয়াল হবে না। আর কি বোঝা যায়? ম্যাটেরিয়াল গুলোর প্রপার্টি দিয়ে কি বোঝা, আর কি প্রপার্টি ফাইন্ড আউট করতে পারেন? স্যার ক্যাপাবিলিটি টু চেঞ্জ দা স্ট্রেস ইজ ডিফারেন্ট স্যার। আচ্ছা আপনি বলেন তো, সেম পরিমাণ লোড দুইটার মধ্যে দিলে কোনটার এক্সটেনশন বেশি হবে? স্যার যেটার 20 মাস যেটার বেশি স্যার। ইয়াং মডুলাস যেটার 20 সেটা বেশি লেন্থ ইনক্রিজ হবে। স্যার রাইট স্যার। ওকে, রোল নাম্বার 44। রোল নাম্বার 44। স্যার ইয়েস স্যার। রোল নাম্বার 43 যে অ্যানসার দিয়েছে, দ্যাট অ্যানসার ইজ রাইট অর রং? স্যার অ্যানসারটা ওইভাবে খেয়াল করিনি স্যার। ওকে, আপনি বলেন একটা ইয়াং মডুলাস, আপনাকে একটা ম্যাটেরিয়াল দেওয়া হলো যার একটা ইয়াং মডুলাস 10 লেটস সে, আরেকটা ইয়াং মডুলাস 20, এটা দিয়ে আপনি কি বুঝলেন? কোনটা লেন্থ বেশি হবে সেম পরিমাণ লোড, এক্সটেনশন বেশি হবে সেম পরিমাণ লোড দিলে? ইয়াং মডুলাস 20 যেটা। ও সেম আনসার দিলেন আপনিও। ওকে, হোয়াই 20 যেটা ওখানে বেশি হবে কেন? হোয়াই ইউ সে? ওইটা স্যার ডিফরমেশন হওয়ার পরে, এবং ওইটা স্যার ইলাস্টিসিটি আবার ব্যাক পজিশনে যেটা রিভার্ট করতে পারবে স্যার। ওকে, okay, roll number 42, 43. Okay, now roll number 44. Yes sir. Roll number 44, আপনি কি আনসার দিলেন এতক্ষণ? রোল নাম্বার 44 স্যার জিজ্ঞেস করেছিলেন স্যার 42 এর অ্যানসারের জন্য। 43 যেটা বলেছিল ওটা। ওকে, রোল নাম্বার 44, this is good. Now roll number 45, 46, 47. Assalamu alaikum sir, 47 roll number. Roll number 47,
Yes, sir. Can you tell me the full name of this Young modulus experiment? The determining Young's modulus by bending method. এই বেন্ডিং মেথড ইউজ না করে অন্য কোনো ভাবে ইয়াং মডুলাস ক্যালকুলেট করা যাবে? যেতে পারে স্যার, আমি জানি না। This is exam. আমি জানি না, this is not your answer. If it is this is আমি জানি না, then you will get 0. I know, sir, but maybe not, sir. Maybe not. Okay, roll number 48. Roll number 48, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Roll number 48 absent. Roll number 49. Yes, sir. I am present, sir. 48 present. Roll number 48 present. Okay, roll number 48, আপনি আরো কোনো প্রসেসে বেন্ডিং মেথড টেকনিক ছাড়া অন্য কোনো ওয়েতে ফাইন্ড আউট করতে পারবেন ইয়াং মডুলাস? Or this is the one and only way to find out young modulus? Sir, আরেকটা ওয়ে আছে স্যার। কি ওয়ে? স্যার আরেকটা স্যার, at first young modulus. At first you share your screen. Sure, sir. দেখা যাচ্ছে স্যার? Yes, now tell me. স্যার আরেকটা স্যার হতে পারে স্যার, আমরা তো স্যার এটা করছি স্যার স্ট্রেস ভার্সেস স্ট্রেন দিয়ে স্যার, আরেকটা হতে পারে স্যার ইয়াং মডুলাস ভার্সেস ডেল এল দিয়ে স্যার। Okay, roll number 48, now you can stop share. Roll number 49. Yes, sir. আমি কি স্ক্রিন শেয়ার অফ করব স্যার? Yes, roll number 48, you can stop share. Yes, sir. Roll number 49. Yes, sir. Can you find out young modulus by using any other approach rather than this bending method? I think no, sir. You think no? Yes, sir. I think this is the only method we can find young modulus. No, this is not only method for finding young modulus. There is some other method to find out young modulus. Okay, roll number 49. Yes, sir. Can you explain the bending method? Yes, sir. Bending, sir. Can I say formula? Sir. Sir. Sir, am I audible, sir? স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আগে স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যাঁ, এখন আবার হোস্ট আমি আছি তো। আপনার মিনিট আগে হয়েছে। না আপনার হোস্ট, আপনার ভাইবা নিবে। এই যে ভাইবা পারছে সবগুলোরে আমি কিক মারবো। তাহলে নিজেকে কিক মারো। কিক? এই না স্যার, কিন্তু একটা খোটাও মারছিল লাস্টে। যদি শিখতে না চান তাহলে চলে যান, কিক মারিস না কাউকে। এই জবাব ব্রো, তুমি শেয়ার স্ক্রিন অন দাও। এতগুলা ক্লাস করে কিছু হলো না, এখন কি এদের ফাইবা দেখা হয়ে যায়? ভাই এখন আমাদের ঠেকায় পড়ে পড়া হবে না ভাই, কোনো সময় হবে না। জাওয়াদ গর্বিত উদ্ভাসের ছাত্র। হ্যাঁ চলো, সত্য।
Okay, sorry students for the interruption. My net connection was unstable. That's why I'm not in the meeting. Okay, roll number roll number 49 ছিলেন. Yes sir. Roll number 49 আমি আপনার answer শুনতে পাইনি. Now you can you tell me the unit of Young modulus? Yes sir, it is sir Newton per meter square. The unit of Young modulus is Newton per meter square. Yes sir. Okay. Roll number 15. Yes roll sir, number 50 present. Okay, roll number 50. The unit of Young modulus is Newton per meter square as mentioned. Roll number 49. It is right or wrong? So right sir. Okay. Can you tell me? Okay. Please wait. Okay. Please wait. Yes sir. আচ্ছা আপনারা টোটাল নাম্বার স্টুডেন্ট কতজন? Sir 107. Sir 107 আর প্রিভিয়াস ব্যাচে দুইজন সব 109 স্যার। ওকে। Okay, now we will start our Viva session again. Roll number 50. Roll number 50. The question for you is that if for Newton's ring experiment, Newton's ring experiment, we find out the radius of curvature, right? Yes sir. Yes sir. এখন আমরা এই রেডিয়াস অফ কার্ভেচার নিউটনস রিং দিয়ে ডিটারমাইন না করে রেডিয়াস অফ কার্ভেচার ডিটারমাইন করার জন্য আরো একটা অ্যাপারেটাস আছে এবং যে অ্যাপারেটাসের ইউজ আমরা আপনারা করেছেন। কোন অ্যাপারেটাস দিয়ে রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেট করা যায়? Radius of curvature sir. বলতে পারবেন? শিখেছি আমরা? No sir. Okay, roll number 51 to okay, roll number 52 absent, 54 absent, roll number 60. Yes sir, present sir. Roll number 60 আপনি কোশ্চেনটা শুনেছেন যে ওই find out radius of curvature by using another apparatus rather than the traveling microscope on this Newton's ring method. স্ফেরোমিটার হবে স্যার। স্ফেরোমিটার দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, কিভাবে ফাইন্ড আউট করবেন? এট ফার্স্ট শেয়ার দ্য স্ক্রিন, দেন ইউ টেল মি। ওকে, টেল মি। স্যার কোশ্চেনটা একটু বলবেন স্যার? কোশ্চেনটা শুনেই তো আপনি আনসার করলেন যে স্ফেরোমিটার। Now how can you find out the radius of curvature by using spherometer? What is your technique? বলতে পারবেন? সরি স্যার। তাহলে আপনি কিভাবে বললেন যে স্ফেরোমিটার দিয়ে পারবেন? স্যার এটা ঘুরতেছিল মাথায়। হ্যাঁ, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আপনি একটা ক্রস মার্ক পেয়েছেন না? Yes, sir. Roll number 60. You already got a cross mark, and I think now you use Google and then just tell the answer. This is very bad, and I warn all the other students who still remaining for the Viva. If you do this type of things, if you answer
then you need to justify your answer. If you don't justify your answer, there will be negative marking for you. আপনি একটা অ্যানসার বললেন, but there is no reason behind that answer. এই মন থেকে চাইলো বললাম, that is not true. Okay, roll number 60. This is good enough. This is very, very bad practice. Roll number 60. Now roll number 61 to roll number 70. Roll number 60, you can stop here. Okay, roll number 61. Roll number 61. Yes, sir. আপনি কি ওকে, রোল নাম্বার 61 আপনি নিউটন সুইং এক্সপেরিমেন্ট সাবমিট করেছিলেন? স্যার আমি ইউ মডুলাসটা সাবমিট করেছিলাম, ওটা করতে পারিনি। ওকে, করতে পারেননি, বাট আপনি বলতে পারবেন যে বাই ইউজিং স্ফেরোমিটার আমরা ফাইন্ড আউট করতে পারি রেডিয়াস অফ কার্ভেচার, তাই না? এখন বেন্ডিং মেথডেও তো আমরা এই স্ফেরোমিটার ইউজ করেছি, তাই না? বেন্ডিং মেথডে স্ফেরোমিটারের কয়টা লেগ ইউজ হয়েছে বলেন তো? আমরা যে বেন্ডিং মেথডে ফাইন্ড আউট করেছি ইয়াং মডুলাস, ফর ফাইন্ড আউট ইয়াং মডুলাস উই ক্যালকুলেট এট ফার্স্ট দ্য ডিপ্রেশন ক্যালকুলেট করার জন্য স্ফেরোমিটারের কয়টা লেগ ইউজ করেছেন? দুটো। How can you find out the depression by using two legs? Can you explain? No, sir. Roll number 62. Yes, sir. Previous question এর answer দিতে পারবেন? How can you find out the depression when you calculate the young modulus by using bending method? Depression টা কিভাবে ক্যালকুলেট করেছেন by using spherometer? Sir, তিনটা লেগ ইউজ করে। Roll number 63. Yes, sir. Assalamu alaikum. Yes, can you tell me? কি বলবো স্যার? Previous question আপনি তো শুনতে পাচ্ছেন? স্যার আবার একটু বলবেন স্যার? Okay, how can you find out the depression when you use how can you find out the depression of a bar by using a spherometer? স্যার ডিপ্রেশন তো স্যার যে আমরা স্ফেরোমিটার দিয়ে মাপবো স্যার। হ্যাঁ, how প্রসিডিউর বলুন। স্যার প্রথমে স্যার আমরা স্যার ব্রেথ মাপবো, তারপরে স্যার আমরা ওইটার স্ক্রু গজ দিয়ে, না স্ফেরোমিটার দিয়ে না স্যার, ওটা হচ্ছে স্যার বার্নিয়ার স্কেল দিয়ে। ব্রেথ উইথ আমি আপনার কাছে আস্ক করিনি। I just ask you how can you find out the depression